যাই হোক, গৌর নিতাই আশ্রয় আমরা আশ্রয় করলাম, গৌর কথা শ্রবণ করলাম। আসুন আজকে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। বিহারী যে মা মায়াবতী ছোটবেলায় পিতামাতা হারা। একটা কথা জেনে রাখবেন বাবা, এই দুনিয়ায় যার বাবা মা নেই সে বড় অসহায়। কারণ বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারে না। মায়াবতী বড় হচ্ছে, সবাই জানেন আপনারা, আগেকার দিনে খুব অল্প বয়সে বিবাহ হতো শুধু মায়াবতী মায়ের। এখানে যে সমস্ত বয়স্ক আমার ঠাম্মারা, দাদুরা, দিদারা রয়েছেন তাদেরও হয়েছে। মায়াবতী মায়ের বিবাহ হলো। দ্বিজ ঘোষ খুব ভক্ত মানুষ ছিলেন। মায়াবতী মা ছিলেন ভক্তিমতী, গৌর গোবিন্দ চরণ ছাড়া কিছুই জানে না। তো দুজনের সংসার বেশ আনন্দে কেটে যায়। দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হলো। গর্ভবতী হয়েছে, আরো আনন্দ। কিন্তু বাবা, মাতা যখন গর্ভবতী হলেন, দেখা গেল কি মাতা গর্ভবতী হবার কিছু মাস পর দ্বিজ ঘোষ মারা গেলেন। তোমা বাবা মা নেই, স্বামী নেই, মেয়েটা গর্ভবতী। এবার ভেবে দেখো অবস্থাটা কি তার। বাবা মা নেই, স্বামীও নেই, গর্ভবতী, কি হবে? ওই দয়াময়ের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ওগো দয়াময়, তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? তবে জানো দয়াময়, আমি তোমাকে বলবো না যে তুমি ভুল করেছো বা আমার সঙ্গে অন্যায় করছো। আমরা যখন কষ্ট পাই সবার আগে দোষারোপ করি ভগবানকে, কিন্তু ভুলে যেও না গো, সে আমার শত্রু নয় যে ইচ্ছে করে আমাকে কষ্ট দেবে। যেমন কর্ম আমার কর্মফল তো আমাকে ভোগ করতে হবে। আর একটা কারণ আছে বাবা, এ জগতে যারা শৈব, যারা শাক্ত, শৈব মানে যারা শিবের ভক্ত, শাক্ত মানে যারা শক্তির পূজারী, দেবী ভক্ত, তাদের পার আছে। যারা আমার দয়াময়কে ভালোবাসে, যে করি আমার স্বামী করি তার সর্বনাশ, আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি সেই আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস, আমি হই তার দাসের অনুদাস। ওগো, আমি যে খাঁটি জিনিসটা বড় ভালোবাসি, আমাকে পরীক্ষা করে দেখতে হবে না কোনটা আসল ভক্ত কোনটা নকল। মায়াবতী, তুমি তো ছোটবেলা থেকে আমাকে ডাকছো, তা তুমি কত বড় ভক্ত হয়েছো দেখতে হবে। মায়াবতী কাঁদে আর করজোরে বলে, হে গো দয়াময়, আমি জানি না আমি কোন পথে যাব, শুধু তোমার চরণে এইটুকু নিবেদন, যতই কষ্ট দাও, যতই দুঃখ দাও না কেন, চরণ ছাড়া বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাইব না। বিপদে যেন না করি ভয়, এমন শক্তি দাও যেন বিপদকে আমি ভয় না করি। রক্ষা করতে হবে না, শুধু শক্তিটা। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখ আসবে, তাপ আসবে, যখন বুকের ভেতরটা ব্যথা করবে, নাই বা দিলে সান্ত্বনা, কেউ যেন আমাকে সান্ত্বনা নাই দেয়। সান্ত্বনা নিয়ে কি হবে? সান্ত্বনা চাই না, দুঃখ যেন করতে পারি জয়। আশীর্বাদ করো যেন দুঃখটাকে আমি জয় করতে পারি। কিন্তু চলবে কি করে? স্বামী নেই, কি খাবে, কি পরবে, কিভাবে থাকবে, ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাবে, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হল। যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, কি হয়েছে গো? আজ শুভ দিনে আমার যার নাম আজকে
আজকে সারা পৃথিবীতে আপনি মদন মোহন অন্য জায়গায় গেলে পাবেন, গিরিধারীও পাবেন, কোনো কোনো ঠাকুরের নাম গিরিধারী, তাই তো, কিন্তু বাঁকে বিহারী একটাই আছে, ওই বৃন্দাবনে বসে আছে। তো সেই ভক্তের আজকে জন্ম হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম নইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লগ্ন, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লগ্ন। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ঘরে ঘরে আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। ঘরে ঘরে ধরে ওমা, এইবার বিহারীর জন্ম হয়েছে, দলে দলে সবাই দেখতে আসছে, আহা ছেলেটা কত সুন্দর দেখতে হয়েছে। কিন্তু মা, মায়াবতী মা বিলম্ব না করে তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে নিয়ে চলে গেল। কোথায়? ওই ঠাকুর ঘরের সামনে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। দয়াময়, নিয়ে নাও। পিতামাতা দিয়েছো, নিয়ে নিয়েছো, স্বামী দিয়েছো, নিয়ে নিয়েছো, একে নিয়ে আমি কি করব? কবে বলতে কবে একেও তুমি হয়তো আমার থেকে কেড়ে নেবে। এখন মায়া বসিয়ে ছেড়ে দেওয়াটা তো বড় কঠিন, এখনই নিয়ে নাও। শুধু এটুকু প্রার্থনা করি দয়াময়, যে সন্তান তুমি আমাকে দিয়েছো, এটুকু আশীর্বাদ করো যেন এই জাগতিক জগতের ভালোবাসায় নয়, তোমার ভালোবাসায় সে থাকতে পারে। কিন্তু নিয়ে নাও বললে কি আর ভগবান এসে কোলে করে নিয়ে চলবে? ছেলেটাকে বড় করতে হবে। কি করে করবে ভেবে দেখো। মা আপনাদের যখন সন্তান হয়েছিল, বাপের বাড়ি চলে এসেছে, কাজ করে করতে পারা যায় না, ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে মা সংসার সামলায়, ছেলেকে দেখাশোনা করে, আবার পরের বাড়ি কাজে। ওই ছেলেটাকে শুইয়ে দিয়ে মা কাজ করে, আর সর্বদা মুখে কৃষ্ণ না। এখন মা গাইছে আর ছেলেটা শুনছে। আর নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ, শ্রবণে যতটা ভক্তি আসে অন্য কোনো পথে আসে। তাই এই জন্যে বলে গো মা, মাটি ভালো হওয়া লাগে তবে না ফসল ভালো হবে, তাই তো? মাটিকে ভালো হওয়া লাগবে তবে ফসলটা ভালো হবে। মাটি যদি বিষাক্ত হয়, ফসল কোনোদিন ভালো হতে পারে না। একটা ঘটনা বলি শোনেন মা। বৃন্দাবনে গেলে দেখবে বার্সনা আর নন্দগাঁও, নন্দরাজের গ্রাম আর বার্সনা। তো বাবা আগেকার নিয়ম ছিল কিরকম, বিয়ে হয়ে যাবে, ছোটবেলায় বিয়ে হয়ে যাবে, ওই বাচ্চা বেলায় বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে বাবার কাছে থাকবে, মেয়েও তার বাবার কাছে থাকবে। যখন তারা যোগ্য হবে, একটু বয়স হবে, তখন কিন্তু ছেলে গিয়ে মেয়েকে নিয়ে আসে। এই হচ্ছে নিয়ম। এখন নন্দগাঁওর একটা ছেলের সঙ্গে ওই বর্ষণার একটা মেয়ের বিয়ে হয়েছে, মেয়েটার নাম মাধবী। বিয়ে হয়ে গেছে, এর ঘরে আছে, এর ঘরে আছে, এখন বড় হয়েছে, এবার বধূকে ঘরে নিয়ে আসতে হবে। ওই গোয়ালা যাচ্ছে বউ আনতে, সেই সময় সামনে কৃষ্ণ এসে দাঁড়িয়ে পড়েছে। কোথায় যাচ্ছিস? এই যে বউ আনতে যাচ্ছি। বাহ, তা শোন, আনতে যাচ্ছিস যা, তবে প্রথম তোর বউকে নিয়ে এসে মুখটা কিন্তু আমি আগে দেব। আচ্ছা ঠিক আছে, তাই হয়। চলে গেল। এদিকে মেয়ে আসবে, মেয়েকে সাজানো হচ্ছে। মেয়ের মা কি করেছে, কানে কানে ওবার শিখিয়ে দেয় না, সাবধানে থাকবি, ভালোভাবে কথা বলবি, ঝগড়া করবি নাকি শেখায়। তো মেয়ের মা মেয়েকে শেখাচ্ছে, শোন মাধবী,
নন্দগ্রামে যাবি, ওই নন্দ রাজার একটা ছেলে আছে যার নাম কৃষ্ণ কেলে ছড়া, ভুলেও তাকে তোর মুখ দেখাবি না। বলে কেন মা? বলে জানিস না, সাংঘাতিক ছেলে, সাংঘাতিক ছেলে, ভুলেও মুখ দেখাবি না। এখন মায়ের কথা মানতে হবে। এতখানি ঘোমটা, মেয়ে আসছে, আর যেই না বাবা আসছে, ছেলে নিয়ে আসছে, পথে আবার কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে। কিরে, তা বল বৌদিকে একটু মুখটা দেখা। এই যে শুনছো, এই দেখো আমার বন্ধু কৃষ্ণ, হ্যাঁ এখানে নন্দ রাজার ছেলে কৃষ্ণ আমার বন্ধু হয়, তোমার মুখটা একটু দেখবে, মাধবী মুখটা একটু দেখাও। মাধবীর মনে পড়ে গেল এই সেই কেলে ছোড়া। মা বলেছে সাংঘাতিক একেবারে। ও বাবা, একটু ঘোমটা ছিল, বড় করে ঘোমটা দিয়ে আরো ঢেকে দেয়। কি রে, তোর বউকে বললাম ঘোমটা সরাতে, যে আরো বড় করে ঘোমটা। কি গো, ঘোমটাটা খোলো। যেই না বলেছে ঘোমটাটা খোলো, যেটুকু গা হাত দেখা যাচ্ছিল সেটুকুও চাপা দিয়ে দিয়েছে। কৃষ্ণ বলছে এই খুলতে বল, ঢাকা দিচ্ছে। কিছুতেই মেয়ে খোলে না। বলে দেখ, আমি তো জানি না কেন খুলছে না, কিছুতেই খুলছে না। কৃষ্ণ বলছে দেখ বাবা, আমি লাস্ট বার বলছি, খোল। আমি কিন্তু বেশি জেতাজেতি করতে পারবো না, আরেকবার শেষবার বলছি, ঘোমটাটা খুলতে বল। শেষবার বলেছে ঘোমটা খুল। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলো, বেশ, তুমি আজকে আমার তোমার মুখটা দেখালে তো, কোনোদিন আমি তোমার মুখের দিকে ঘুরে তাকাবো না। চলে গেল কৃষ্ণ। এইবার যশোমতী মা, রানী মা, তো মেয়ে মুখ আগে কাকে দেখাবে? রানী মাকে দেখতে যেতে হবে। রানীমা বলছে এই গোপাল, চল, ওদের বাড়িতে একটা বউ এসেছে, হ্যাঁ বাসনা থেকে বিয়ে হয়ে এসেছে, চল দেখে আসবে। কৃষ্ণের ওই নতুন বউ দেখার একটু শখ ছিল। কৃষ্ণ বলছে তুমি যাও মা, আমি যাবো না। বলে কেন রে, যেখানে বিয়ে হয় তুই আগে সবার আগে যাস, আজকে তুই যাবি না? যে না, আমি ওর মুখ দেখবো না, তুমি যাও। ছেলের মন চাইছে না, থাক। কৃষ্ণ রয়ে গেল, যশোমতী মা গেল, মুখ দেখলো, চলে গেল। কিন্তু বাবা যখনই রাস্তা দিয়ে যেত, ছাড়া পড়ে যেত না, এই কৃষ্ণ আসছে, এই কৃষ্ণ আসছে। সখীরা একে অপরকে ডাকে, ব্রজবাসীরা ডাকে, এই কৃষ্ণ আসছে। আর যখনই শুনতো কৃষ্ণ আসছে, মুখটা ঢেকে দিত। যখনই বলতো কৃষ্ণ আসছে, মুখটা ঢেকে দিত। এই করতে করতে কোনোদিন আর কৃষ্ণ ওই মুখ দেখার হলো। কৃষ্ণের মুখ দেখে না, কৃষ্ণ তার মুখ দেখে। এইদিকে প্রবল ঝড় বৃষ্টি, ওই কনিষ্ঠাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছে ভগবান। সেই সময় ছোটাছুটি চলছে, কে কোথায় যাবে। এইবার ছুটতে ছুটতে ঝড়ের বাতাসে ঘুমটাটা যেই না সরে গেছে, সরে যাওয়া মাত্র ওই বধূর চোখ পড়ে গেল। মাধবীর চোখ পড়লো কোথায়? ভগবানের ওই আঙুলে। বাহ, এত সুন্দর আঙুল, যার হাতের আঙুলগুলো এত সুন্দর, না জানি সে মানুষটা কত সুন্দর হবে। তাই একটু এগিয়ে যাই। ঘোমটা আর দিচ্ছে না, দেখুন বাবা এগিয়ে যাচ্ছে, স্কন্ধ অবধি দেখা যাচ্ছে। বাহ, এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ যখন, না জানি মানুষটার বদনটা কত সুন্দর হবে। আর এগিয়ে যেতে 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 যেই না গোবিন্দের সারা অঙ্গটা তার চোখে পড়েছে, অবাক হয়ে তাকিয়ে আছে। আর চোখের পলক পড়ছে না। চোখের পলক যখন পড়ছে না, আপনি এক দৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে থাকুন, দেখবেন চোখে জল এসে গেছে। আজকে মাধবীর চোখে পলক নেই, তাকিয়ে আছে, ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরঝর। সখী, ওই পুরুষটা কে রে, এত সুন্দর দেখতে? বলে ওই মাধবী, ওইটাই তো কৃষ্ণ, যার নাম শুনলে তুই নিজেকে লুকিয়ে ফেলতিস। কৃষ্ণ, এটা কৃষ্ণ। মা, তুমি আমার মা হয়ে এত বড় ক্ষতি করে দিলে। তুমি আমার গর্ভে ধারিণী মা হয়ে আমার এত বড় ক্ষতি করে দিলে। আমি কেমন মূর্খ, যাকে দেখার জন্য সারা জগৎ পাগল, আমি তার থেকে নিজেকে লুকিয়ে রেখেছি। ওগো দয়াময়, আমি কি করলাম? আমি কি করেছি আমার জীবনে?
চোর দিয়েছিল। এই মেয়েটা কে বলো দেখি? রাজস্থানের মীরা। মীরাকে সবাই কলঙ্কিনী বলতো, কেন বলো তো? বাড়ির বউরা কেমন থাকে? মাথায় ঘোমটা থাকবে, লজ্জাবোধ থাকবে, বড়দেরকে দেখলে মাথাটা নিচু থাকবে, শ্বশুর ভাসুর থাকলে মাথা নত করে রাখবে। মীরা ছিল। আজকে এখানে নাম হয়, নামেতে মায়েরাও আনন্দ করে, আগেকার দিনে এটা ছিল না। পুরুষদের কাছে মাথা নত করে থাকতে হবে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে মীরা ছেলেদের মাঝখানে গিয়ে, বাবাদের মাঝখানে গিয়ে নৃত্য করত। খুলে যায় শাড়ি, নাচ পড়ে যায় ঘোমটা, নেই এলো চুল, ওই নাচ, সব ত্যাগ করে দিল। তাই মাকে ভালো হওয়া লাগবে গো। মায়ের জন্য মাধবীর এই দশা হয়ে গেল মীরা। এদিকে মায়াবতী মায়ের একটাই চিন্তা, ছেলেটা যেন ভক্ত। তাই মা সর্বদা নাম গায় আর ছেলেটা শোনে। আজকে মায়ের সঙ্গে আমরাও সবাই মিলে গাইব, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণের নাম। আমরা কলির জি, আমরা এটা গাইবো না কেন? আমাদের ঘরের ঠাকুর আছে এগো গৌর হরি, তা সবাই আমরা গাইবো কি? সবার হাতগুলো উঠুক। ভজ গৌরাঙ্গ